সামনেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে দলকে শক্তিশালী করার উদ্দেশ্যে যুবকদেরকে চাঙ্গা করতে মাঠে নেমে পড়লেন জেলা যুব সভাপতি। তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি কৌশিক গুণের উপস্থিতিতে সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তাও আপনাদেরকে এত বেশি বেশি করে কেন মানুষকে বলতে হচ্ছে যে দিদি এই কাজ করছে ও কাজ করছে? মানুষ তো দুহাত ধরে আশীর্বাদ দিবে আপনাদেরকে এত খাটতে হচ্ছে কেন? শুনুন, দেখুন কেন খাটতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আপনিও জানেন, আমাকে আপনি প্রশ্ন করছেন যে সাম্প্রদায়িক বিভাজন করে বিজেপি যে সাম্প্রদায়িকতা রাজ বপন করার চেষ্টা করছে। আজকে উত্তরপ্রদেশে শ্রীরামচন্দ্র মন্দির উদ্বোধন হলো, আমরাও সেখানে সেই রামচন্দ্র মন্দিরের যে উদ্বোধনে আমরাও নিজেরাও আমরা চাইছিলাম সেখানে উদ্বোধন হোক। এই যে এতদিনের যে বিভাজন, এই যে এতদিনের বিভাজন হিন্দু মুসলিম, সেই বিভাজন একবারে চিরচরিতভাবে মিটে যাক। কিন্তু রাম মন্দির উদ্বোধন করে বিজেপি যেইভাবে রাজনৈতিকভাবে সেই রাম মন্দিরকে উদ্বোধনকে কাজে লাগাতে চাইছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে গোটা রাজ্যে দেখেন অনেক কিছু জিনিস বিক্রি হয়ে গেল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সেখানে বিজেপির কিন্তু কোনো লক্ষ্য নেই। আজকে বেটি বাঁচাও বেটি পড়াও কথা বলছে, কিন্তু আমাদের কন্যাশ্রী প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল 11 সালে, খালি ট্রাকের গায়ে লেখা আছে বেটি বাঁচাও বেটি পড়াও। উত্তরপ্রদেশে হাতরাস থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা থেকে আরম্ভ করে অনেক নারী ধর্ষণ হচ্ছে, সেখানে কিন্তু আজকে নারীরা সুরক্ষিত নেই। না কেন কতটা আপনি সিউরিটি দিচ্ছেন যে সেই জিতবেই? শুনেন, গতবার কালিয়াগঞ্জে আমাদের 58,000 ডিপোজিট দিয়েছিল। এবার আমাদের 7টা বিধানসভা নিয়ে আমাদের রায়গঞ্জ লোকসভা নির্বাচন। কালিয়াগঞ্জে কিভাবে কন্ট্রোল করতে হয় দল সেভাবে জানে, আর কালিয়াগঞ্জকে নিয়েও সাথে রেখে কি দাবায় আছে সেটা আমি এখানে আপনাদের সবার সামনে বলবো না। রায়গঞ্জ লোকসভা সিট এবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসই জিতবে, এটার দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। 100% আমরা লিডটা দেখবো, 1 লাখ, 1.5 লাখ না 2 লাখ। প্রায় দেখা যায় কালিয়াগঞ্জ থেকে আপনারা সবসময় পিছিয়ে থাকেন বিভিন্ন ভোটে, এবারও কি সেই আতঙ্কে আপনারা ভুগছেন? আতঙ্কর কোনো ব্যাপার নেই। দেখেন না, সংগঠন করতে গিয়ে তো কেউ আতঙ্কে থাকে না। গত লোকসভা নির্বাচনে কিছু নিশ্চয়ই এখানে সাংগঠনিক দুর্বলতা ছিল, সেই জন্য 58,000-এর মতো ভোট আমাদের ডিপোজিট ছিল। তখন আমাদের জেলা পরিষদও সেরকম ছিল না, গ্রাম পঞ্চায়েতগুলোও সেরকম ছিল না, পঞ্চায়েত সমিতি ছিল আমাদের। তো এইবার আমাদের শুধুমাত্র কালিয়াগঞ্জ টাউনে আমাদের খালি চেয়ারম্যান শুধু নাই, আমাদের বোর্ড শুধু মিউনিসিপ্যালিটি শহরের মধ্যে আবদ্ধ নেই, আমরা 3টা জেলা পরিষদ আছে আমাদের এখানে 2 জন কর্মাধ্যক্ষ আছেন, একজন পূর্ত, একজন শিশু ও নারী। পাশাপাশি এখানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত অনেকগুলোই আছে, মাত্র 2টা পঞ্চায়েত আমাদের কাছে খালি নেই, কিন্তু আমাদের মেম্বারের সংখ্যাও পিছিয়ে নেই, সেই জায়গাও ভোট রয়েছে আমাদের। এবং পঞ্চায়েত সমিতিও আমাদের আছে। 3টা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সদ্য হলো, সেখানে তৃণমূল কংগ্রেসের আশানুরূপ যেটা আশা করেছিলাম তার বহির্ভূত রেজাল্ট হয়েছে কালিয়াগঞ্জে। আর কালিয়াগঞ্জ সবসময় আমরা দেখি যে সাংগঠনিক স্তর থেকে এবং ভোট দিক থেকে আরম্ভ করে উত্তর দিনাজপুর জেলার মধ্যে বিজেপির কাছে একটু পিছিয়ে থাকে। কিন্তু এবার যে সদ্য যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হলো, তার নিরিখে এবং আমরা বুথে বুথে এবং অঞ্চলে অঞ্চলে সভা করছি, আমরা তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে মানুষজন আমাদের সারায় আছে। আমাদের সরকার 365 দিন 24 ঘন্টা এত প্রকল্প দিচ্ছে মানুষজন। গতকালই মুখ্যমন্ত্রী স্টেডিয়ামে আসছিল, কালিয়াগঞ্জের জন্য অনেক কিছু দিয়েছে। কালিয়াগঞ্জে 200 শয্যা বিশিষ্ট হচ্ছে হাসপাতাল দিয়েছে, আপনার রাধিকাপুরে আর একটা হচ্ছে পার্ক দিয়েছে, আর একটা এখানে ক্ষুদ্র শিল্প যে কী অঞ্চল যেন আছে মালগাঁয়ে, ওখানে সেই অঞ্চলে ওখানকার প্রায় প্লাস্টার কার্পেট, ওখানে বোধহয় অনেক শ্রমিক কাজ করে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের রাধিকাপুর পঞ্চায়েতের হরেকৃষ্ণপুর গ্রাম ও ধনকৈল পঞ্চায়েতের দেওগাঁও হরি মন্দিরের পার্শ্বস্থ ময়দানে এই সভাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান শচীন সিংহ রায়, ব্লক সভাপতি নিতাই বৈশ্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রামদেব সাহানি, ব্লক যুব সভাপতি সঞ্জয় বর্মন, ধনকৈল অঞ্চল চেয়ারম্যান সঞ্জীব বর্মন, ধনকৈল অঞ্চল সভাপতি সাধন চন্দ্র রায়, ধনকৈল পঞ্চায়েতের প্রধান ধৃতি রায় বর্মন, ব্লক সভানেত্রী পঞ্চমী রায়, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দীপা সরকার সহ অন্যান্যরা। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হার্স নিউজ।